বাংলাদেশের ঘটে চলা সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরা যথেষ্টই আক্রান্ত। প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশে ঘটে চলা মর্মান্তিক ঘটনা। এবার সেই বাংলাদেশের বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত বেলঘড়িয়ার এক যুবক। বেলঘড়িয়ার ৩৫ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর এলাকায় সোনার বাংলা বছর ২২-এর সায়ন ঘোষ ২৩শে নভেম্বর বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে যায় সে। ২৬ তারিখ ফেরত আসার কথা, কিন্তু ফেরত আসার আগের দিনেই তার সাথে ঘটে মর্মান্তিক ঘটনা। ঢাকা শহরে বন্ধুর সঙ্গে বাজার করতে গেলে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশি মানুষ ভারতীয় হিন্দু জেনে সায়নের উপর হামলা চালায়। মোবাইল, টাকা কেড়ে নিয়ে ছুরি দিয়ে ইট পাথর দিয়ে আঘাত করা হয় সায়নের উপর। গুরুতর জখম অবস্থায় সায়ন কোনো মতে ডাক্তার দেখিয়ে বন্ধুর বাড়িতে আসলে তার বন্ধু ও সায়ন পুলিশের কাছে গেলেও বাংলাদেশের পুলিশ কোনো সাহায্যই তাদের করেনি। এরপরই বাংলাদেশের মুসলিমরা ভয় দেখায় কোথাও বেশি জানাজানি হলে বা অভিযোগ দায়ের হলে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে। এরপরই আতঙ্কে ভয়ে পালিয়ে এসে অনেক কষ্টে গেদে সীমান্ত থেকে চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। বাড়ি ফিরেছে কেটে গেছে কয়েক ঘন্টা, চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। চোখের সামনে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার দেখেই আতঙ্কে রাতে ঘুম উড়ে গেছে বছর ২২-এর সায়নের। আগামীকাল সোমবার কলকাতায় থাকা বাংলাদেশ হাইকমিশনেও সমস্ত রকম অভিযোগ দায়ের করবে সায়ন এবং তার পরিবার। এছাড়াও ফেরার সময় গেদে সীমান্ত কাস্টম অফিসেও সমস্ত রকম অভিযোগ দায়ের করেছে সায়ন। এত বড় ঘটনার পর আর কোনোদিন বাংলাদেশ যাবে না, এমনই ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তার। ছিল ২৬ তারিখ রাতে, মানে ২৭ তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট, ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে পাসপোর্ট সহ, ভিসা সহ, ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার বন্ধুর বাড়িতে গেছি। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুদের যদি মানুষ পিটায় তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরো সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। কোথায় কোথায় মেরেছে, কিভাবে মেরেছে? আমার মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় ৪টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে, সেগুলো আর হাতে পায়ে তো আছেই। ওইখানে তুমি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি। রাত ৩টে কেন নিতে চাইনি, কি বললো? আমাকে উল্টো তারা জেরা করছিল যে একটু তুমি এখানে কেন এসছো, তোমার এদের সঙ্গে কি সম্পর্ক, কিরকম বন্ধু লাগে, এইসব নিয়ে আমাকে জেরা করছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে একটু নামা? জানা আমি এই ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে, আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমানে আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছে। এরপর বাংলাদেশে আবার যাবে পরিস্থিতি ঠিক হলে? আমার তো মনে হয় না এই মুহূর্তে, অ্যাটলিস্ট যতদিন না প্রশাসন সরকার ঠিক হচ্ছে ততক্ষণ ওই দেশে কোনো রকম ভারতীয় নাগরিককে, সে হিন্দু হোক বা মুসলিম, কোনো ভারতীয় নাগরিককে যাওয়া উচিত। তুমি এসে এখানে জানিয়েছো, এখানে কোথাও অভিযোগ করেছো? আমি এখানে এসে আপাতত আমাদের কাস্টম ডিপার্টমেন্ট, গেদের কাস্টমার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অভিযোগ করেছি, তারা আমার রিপোর্ট নিয়েছে। আর আমাদের লোকাল থানা বেলঘড়িয়া থানাতেও আমি একটা রিপোর্ট করে এসেছি। সাথে আমি কালকে সোমবারে আমি বাংলাদেশ হাই কমিশনে একটা অভিযোগ দায়ের করব। এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারের লোক, কতটা আতঙ্কের মধ্যে? এখন আমি আতঙ্কে তো তখন ছিলাম যখন আমি ওই দেশে ছিলাম। এখন আমি আপাতত রিলিফে আছি, নিজের পরিবারের মানুষকে দেখছি, বেঁচে যে ফিরেছি সেটা ঈশ্বরের কৃপা। নিজের পরিবারের মানুষকে দেখে অনেক রিলিফে আছি। ওইখানে হঠাৎ করে তোমার উপর আক্রমণ করলো কেন, কিভাবে আক্রমণ করলো, কতজন ছিল? মিনিমাম ওখানে 5 থেকে 6 জন ছিল। আর আমার আমরা যে বেরিয়েছিলাম আমি আর আমার বন্ধু বাইরে, তখন আমাকে তারা ডাকার পর আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থাকো, তোমার ধর্ম কি? আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু। তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট
হাতানো শুরু করে, আমার ফোন বের করে নেয়, আমার টাকা পয়সা নিয়ে নেয়। আমিও সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তাও তারা আমার এইভাবে ক্ষতি করে দেয়। তখন তোমার যে বন্ধু সে কি হিন্দু? না, সে মুসলিম। তাহলে সেও মুসলিম, যেখানে সেখানে তারা সে আমাকে বাঁচানোর চেষ্টা করে, তারও ফোন হারিয়ে যায়, তারও শরীরে ক্ষতবিক্ষত হয়, সেও মার খায়। এই মুহূর্তে যে বন্ধুর যে পরিবার, তুমি ফিরে এসছো, তারা ওখানে কি আছে, কেমন আছে, খোঁজ নিয়েছো? জি, খোঁজ নিয়েছি। তাদেরকেও সম্পূর্ণ শাসনের উপরে রাখা হয়েছে। তাদেরকে অনবরত ভয় দেখিয়ে যাওয়া হচ্ছে যে যদি তারা কোনো রকম পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয়, তাদেরকে মেরে ফেলা হবে বা তাদের কোনো রকম ক্ষতি করে দেওয়া হবে। এই যে ধরনের ঘটনা হলো বাংলাদেশে, কি বলবে যে সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ, তুমি কি দেখে আসলে কিরকম অবস্থা ওখানকার মানুষের? সংখ্যালঘুদের কোনো রকম সুরক্ষা তো আমি দেখলাম না, ঢাকাতে বলুন বা বাংলাদেশে বলুন। প্রশাসনের তরফ থেকেও কোনো রকম সাহায্য সংখ্যালঘুদের আমি দেখছি। তারা সম্পূর্ণ মানে আপনারা আমাকে দেখে তো বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে। যেখানে হিন্দু হিন্দু বলে মারা হচ্ছে, তাদেরকে মানুষ দেখছে, উপরন্ত বাঁচানোর জায়গা মানুষ আরো মারার জন্য এগিয়ে আসছে, সেখানে সেই দেশের সংখ্যালঘুদের কি অবস্থা হতে পারে আপনারাই। আপনার নামটা বলবেন? আমার নাম সায়ন ঘোষ, বাড়ি বেলঘরিয়া।